হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর সকাল সকাল আমরা বানিয়ে ফেলবো চিকেন স্টু। আর এই খাবারটা সবাই সন্ধ্যাবেলায় টিফিনে খায়, কিন্তু আমরা আজকে সকালেই খাবো, কেননা মেয়ে খুব বায়না করছে আজকে সকাল সকাল চিকেন স্টু খাবে। এই যে আমরা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে অল্প একটু গাওয়া ঘি দিয়েছি। ঘিয়ের বদলে বন্ধুরা কেউ বাটারও অ্যাড করতে পারে, কিন্তু আমরা ঘি দিয়েছি। আর এরপরে দিয়ে নিয়েছি রসুন কুচি আর আদা কুচি, এই যে মিক্স করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এই যে পেঁয়াজ কুচিগুলো সবাই একসঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে নিলাম টমেটো, একটা গোটা টমেটো 4 ফালি করে দিয়ে নিয়েছি। আর তারপরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর পরিমাণ মতো নুন নিয়েছে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই যে সব কিছু দেওয়া হয়ে গেছে। আর দিল সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়েছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে পড়ে গেছিলো, বাচ্চারা খাবে তার জন্য ওর বাবা আবার একটু চামচ দিয়ে তুলে নিয়েছে। এই যে সব কিছু মিক্স করে তারপরে মাংসর পিসগুলো দিয়ে দিয়েছে। মাংসগুলো বেশ একটু বড় বড়ই কেটেছে, কেননা আমার মেয়ে লেগ পিস খেতে খুব ভালোবাসে। সুন্দরভাবে সব কিছু মশলার সঙ্গে মিক্স করে মাংসগুলোকে তারপর এর মধ্যে একে একে সব সবজি দেওয়া হবে। দেওয়া হলো কেটে রাখা আলু, এই যে বড় বড় কেটে রেখেছি আলুগুলো, এইগুলোকে দিয়ে দিয়েছে। আর এরপরে কেটে রেখেছি বড় বড় করে পেঁপে, এই পেঁপেগুলোকে দেওয়ার পর তারপর দিয়ে দিয়েছে গাজর, আর তারপর দিয়েছে ক্যাপসিকাম। এগুলো সব কিছু মিক্স করে একসঙ্গে তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে। আর এর মধ্যে প্রথমে কোনো জল ইউজ করিনি আমরা। এই যে এইগুলো সব মিক্স করে এবার ঢেকে রেখেছি। এর মধ্যে দিয়েই জল বেরোবে কিছুক্ষণ রাখার পর। এই 10-15 মিনিট পর আমরা এই ঢাকনাটাকে তুলেছি। এই যে দেখেন বন্ধুরা, এর মধ্যে দিয়ে জল ছেড়ে দিয়েছে, মাংস আর সবজিগুলোর মধ্যে দিয়ে জল ছেড়েছে। এগুলোতেই ভাপে ভাপে কিছুটা সেদ্ধ হয়ে গেছে এই সবজিগুলো। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা ভুলেই গেছিলাম যে এর মধ্যে গোটা গরম মশলা দিতে হয় প্রথমে। তাই ওর বাবা একটা ছোট্ট ফ্রাইং প্যানের মধ্যে গরম মশলাগুলো একটু টেলে তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছে। আর তারপরে দিয়ে দিয়েছি আমরা বিনসগুলো, আর দিয়ে নিয়েছি সামান্য একটু ধনেপাতা, তাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর বুঝতেই পারছেন আমরা দুজনে মিলে একসাথে রান্না করছি, আর দুটো হাত হলে এদিক ওদিক ভুলেই যায়। আর দিয়ে নিয়েছি পরিমাণ মতো একটু চিনি, আর নুনটা একটু কম হয়ে গেছিলো বলে সামান্য নুনও আবার ওর বাবা অ্যাড করলো এর মধ্যে। এই যে সব কিছু মিক্স করে নিয়েছি আমরা। তারপরে আমরা পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি। আর চিকেন স্টুতে একটু জলের পরিমাণ বেশি হয়, তাই আমরা বেশি পরিমাণে জল দিয়ে নিয়েছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আবার আমরা এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। 10-15 মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখছিলাম কেমন পরিস্থিতিতে আছে আমাদের চিকেন স্টুটা। এই যে হালকা হালকাভাবে ফুটছে, আর একটু নাড়াচাড়া দিয়ে আবার আমরা ঢেকে রাখবো। এটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে। এই যে আমরা আবার ঢেকে রাখলাম, আর তারপর আবার 10-15 মিনিট পর ফিরে আসলাম। এই যে ভালোভাবে ফুটছে, এই যে আমাদের চিকেন স্টুটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আর তারপর আমরা বাটিতে সার্ভ করে নিচ্ছি। সবাই আমরা এখন চিকেন স্টু খাবো। এই যে আমাদের চিকেন স্টু রেডি, দারুণ লাগছে। আর সত্যি বলছি বন্ধুরা, খেতেও খুবই সুন্দর হয়েছিল। এই যে এটা আমার মেয়ের জন্য রাখা হয়েছে লেগ পিস। এই যে আমার মেয়ে খেতে বসে পড়েছে। দারুণ হয়েছে মা, আমার ফেভারিট। মাংসটা আমাকে দিয়ে দাও তাহলে। না, তাড়াতাড়ি খাও, স্কুলে রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি খাও, না দিন বাবা নেবে না স্কুলে। তাড়াতাড়ি স্যুপটা খাও। গাইস তোমরা সুপটা খাবে? কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর প্রত্যেকটা ভিডিও করতে যে কতটা খাটনি হয় সবাই জানে যারা ভিডিও বানায়। একটা লাইক কমেন্ট করা অবশ্যই উচিত বন্ধুরা।